আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি দেখাবো গরুর গোস্ত ভুনা রেসিপি। এখানে আমি 500 গ্রাম গরুর গোস্ত নিয়েছি। তারপরে প্রথমে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তারপরে দিয়ে দিয়েছি আমি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা কাশ্মীরি, যাতে কালারটা সুন্দর হয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ মতো লবণ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার দিয়ে দেব সাদা তেল 50 গ্রাম মতো, দিয়ে ভালো করে গোস্তটার সঙ্গে মশলার উপকরণ দিয়ে ভালো করে মাখাতে হবে। এখানে আমি 1 থেকে 5 মিনিট ধরে ভালো করে মাখিয়েছিলাম। যত সুন্দর মাখাবেন তত গোস্ত খেতে ভালো লাগবে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি হাতে করে এটা মাখাচ্ছি। আমার মাখানো কমপ্লিট। আপনারা সবাই দেখুন। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেজপাতা, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিয়েছি ছোটো এলাচ, গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার আপনারা এরকম ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। যারা হচ্ছে মুসলিম তারা এই রান্নাটা করে একবার দেখবেন। তারপর দিয়ে দিয়েছি আদা বাটা দেওয়া ভালো করে কষাতে হবে, ভালো করে কষে নিতে হবে। কষানো যখন আদা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব গরুর গোস্তটা। এটা আমি রেখেছিলাম 20 মিনিট রেখেছিলাম মাখিয়ে। এবার আমি গরুর গোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। আর যখন কষাবে আপনারা তখন হালকা হিটে কষাবেন, যাতে তলায় মশলাটা লেগে না যায়। আপনারা সকলে দেখতে পাচ্ছেন গরুর গোস্ত থেকে জল ছেড়ে দিয়েছে। যতক্ষণ না গরুর গোস্ত থেকে জল ছেড়ে দেবে আমি ততক্ষণ এটা কষাচ্ছিলাম। কষানো আমার এটা হয়ে গেছে, আপনারা সকলেই দেখছেন। এবার আমি দিয়ে দেব জল দিয়ে আমার হয়ে গেল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেওয়া হয়ে গেছে, গোস্তটা প্রায় আমার হয়ে এসেছে, আপনারা সকলেই দেখছেন। এবার আমি একটা পাত্রতে গোস্তটা তুলে নিচ্ছি। আমার তোলা হয়ে গেছে। গোস্ত রান্না খেতে খুব সুস্বাদু হয়েছিল, ভালো হয়েছিল।